হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক দিন পর অফিস থেকে দুদিনের ছুটি পাওয়াতে চলে গিয়েছিলাম কলকাতা ঘুরতে। আর হ্যাঁ, অবশ্যই আমার পুরো ব্লগটা তোমরা দেখো, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে তো আমি আমার দুদিন কিভাবে কাটালাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছুই শেয়ার করব। ইয়েস, আমি তো ইন্ট্রো দিতে ভুলেই গেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারোদাস ব্লগ। দিস ইজ মি ইয়োর পারো। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি একদম বেরিয়ে পড়েছি কলকাতার দিকে। আমি এসে পৌঁছে গেছি শক্তিগড়ে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি এখন চলে এসেছি হচ্ছে এই শক্তিগড়ে। আমি চলে এসেছি বালাজি ফুড পার্কে। এখানের খাবার দাবার খুব ভালো। তো এখানে আমি অনেক কিছু অর্ডার করে নিয়েছিলাম, যেমন নিয়েছিলাম ধোসা, কচুরি, তারপরে ল্যাংচা। দেন আমি শক্তিগড়ে টিফিন করে বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ বাইরে কতটা পরিমাণে রোদ আর গরম। আজকে ছিল প্রচুর পরিমাণে গরম। ইয়েস গাইজ, ফাইনালি আমি চলে এসেছি কলকাতা। দেখতে পাচ্ছ এটা আমি হুগলি ব্রিজটা ক্রস করছি। কলকাতায় ঢুকে আমার সবার প্রথমেই যাওয়ার ছিল হচ্ছে ভিক্টোরিয়া, কারণ আমি কলকাতায় সব রকম জায়গাতেই ঘুরেছি, যেমন চিড়িয়াখানা, আদার্স যেগুলো আছে সেগুলো আমি মোটামুটি ঘুরেছি, বাট ভিক্টোরিয়া ঘোরা হয়নি। গুড আফটারনুন। তো আমি এখন এই চলে এসেছি কলকাতাতে, ঢুকে পড়েছি। এখন আছি হচ্ছে এই মেডিকেল কলেজের এখানটাতে আছি। তো 12:30 বাজে। তো এখন যাচ্ছি আমি ভিক্টোরিয়া। তো তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো এন্ড সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ গাইজ, আমরা মেন গেটের এখানে চলে এসেছি ভিক্টোরিয়ার। অবশ্য আমরা মেন গেটের ওখানে পার্কিং করার জায়গা পাইনি, কোথাও পার্কিং করতে দিচ্ছিল না। দেন আমরা অনেক দূরে ওই তারামণ্ডলের পেছন দিকে আমরা গিয়ে পার্কিং করেছিলাম চার্চটার সামনে। দেন ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম ভিক্টোরিয়া। মানে অনেকটা দূরে আমাদেরকে পার্কিং করতে হয়েছিল। এখানে পার্কিং করেছি, ওখান থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে তো আমার পা একদম ব্যথা হয়ে গেছে। তার উপর যেই কিটোটা আমি পরেছিলাম সেটা পরে তো আমার পায়ে আরও ব্যথা, ফোসকা হয়ে গেছে আমার পায়ে। তাও আমি খুশি খুশি মনে হাঁটতে হাঁটতে চলে এলাম একদম ভিক্টোরিয়ার সামনে। অ্যান্ড ভিক্টোরিয়াটা সত্যি বলতে আমি ফার্স্ট টাইম দেখলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা জানি অবশ্যই সবাই ভিক্টোরিয়া দেখেছো, কারণ এখানে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা তো মোটামুটি সবাই দেখেছে। আর বাইরে থেকেও এখানে অনেক জন দেখতে আসে, কারণ আমি ঘুরছিলাম, দেখছিলাম অনেক রকমের মানুষ বাইরে থেকেও অনেকে ভিক্টোরিয়া ঘুরতে এসছে, দেখতে এসেছে। এখানে তো প্রচুর পরিমাণে রোদ ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, বাট তবুও আমি তো ঘুরে ঘুরেই বেড়াচ্ছিলাম, দেখছিলাম, পায়ে ব্যথা হচ্ছিল তবুও আমি ঘুরছিলাম। ভিক্টোরিয়া ঢুকতে টিকিট কত লাগে সেটা তোমাদেরকে বলে দিই। যদি তোমরা ওখানে গার্ডেনটা ঘুরতে যাও, শুধু গার্ডেনটা, তাহলে 30 টাকা নেবে। আর যদি তোমরা ভিক্টোরিয়ার ভিতরটা ঘুরতে চাও তাহলে 50 টাকা নেয়। যেহেতু আমার ভিক্টোরিয়ার ভিতরে যাওয়ার ছিল, কারণ আমি ভিক্টোরিয়া কোনোদিন যাইনি, তোমাদেরকে আগেও বললাম যে আমি ভিক্টোরিয়া আমার দেখা হয়নি, তার জন্য আমরা 50 টাকার টিকিটই কেটেছিলাম ভিক্টোরিয়ার ভেতরে যাওয়ার জন্য। অলরেডি গাইজ আমরা তো ভিতরে চলে এসেছি। ভিক্টোরিয়ার ভেতরে এসে তো আমার একদম আমি চলতেই পারছি না, তার জন্য আমি একটু এখানে বসে পড়েছিলাম। আর দেখতে পাচ্ছ ভিডিও করেছি অল্প স্বল্প, আর অত ভিড় ভিক্টোরিয়ার ভেতরটা। দেন ভাবলাম যে চলো না, একটু ভিক্টোরিয়াটা পুরো ঘোরা যাক, কারণ বসে থাকলে তো হবে না, একটু ঘুরতেই হবে। দেন ঘুরে ঘুরে সব রকম জিনিস দেখলাম। এখানে তো আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না, শুধু দেখছিলাম। এখানে দেখো অনেক রকমের তলোয়ার আছে, আরও অনেক রকমের জিনিস আছে যেগুলো আমি দেখছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি এখন বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া থেকে। মানে আমরা তো গাড়ি পার্কিং করেছিলাম অনেক দূর ওই তারামণ্ডলের ওখানে, কারণ এখানে আশেপাশে কোনো গাড়ি পার্কিং করার জায়গা ছিল না। দেন আমরা হেঁটে হেঁটে এসেছিলাম ভিক্টোরিয়াতে। দেন যাওয়ার টাইমে আমার পুরো পা পুরো ব্যথা হয়ে গেছে, তার জন্য আমরা আবার ওলা বুক করলাম। ওখান থেকে বেশি দূর তো ছিল না, ওলা বুক করে আবার গাড়ির কাছে গেলাম। দেন এই এখন গাড়িতে বসলাম, অবস্থা আমার একদম খারাপ হয়ে গেছে, হেঁটে হেঁটে পা পুরো ব্যথা হয়ে গেছে ভিক্টোরিয়াটা পুরো ঘুরে। তো তোমাদের সাথে আমি পুরো ব্লগটা আজকে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এবার আমি বেরিয়ে পড়লাম হচ্ছে নিউ টাউনের দিকে। দুপুর তো অনেক হয়ে গেছে, বেলা 2:30 বাজে। তো আমরা রওনা দিয়ে দিলাম নিউ টাউনের দিকে। নিউ টাউনে আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ডসের বাড়ি আছে, তো ওর বাড়িতেই যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ যে আইটিসি রয়্যাল বেঙ্গলটা পার করলাম। আর এই দেখো বিশ্ব বাংলা গেট, যেখানে আমি ভেবেছি ভিডিও বানাবো, কিন্তু গাইস তখন তো পসিবল ছিল না, অনেক বেলা হয়ে গেছিল। চলো গাইস, ফাইনালি আমি ঢুকে পড়লাম সুখবৃষ্টি সাপড়জিতে। সো গাইস, আমি এখানে ফার্স্ট টাইম এলাম, আমি আগে কোনোদিন আসিনি। ফাইনালি আমি চলে এসেছি সাপড়জিতে। সো গাইস, দেখতে পাচ্ছ আমি তো ফ্ল্যাটে ঢুকে পড়েছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে আমি একটু ভাট বকছিলাম আর লোকেশনটা দেখাচ্ছিলাম আশেপাশের।
যেহেতু আমরা না বলেই চলে গিয়েছিলাম, সারপ্রাইজ দিয়ে দিয়েছিলাম, তার জন্য আবার আমাদের জন্য খাবার অর্ডার করেছিল। দেন আমরা খাবারটা আবার খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যে 1 ঘন্টার মধ্যেই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। তার মধ্যে অন্ধকার হয়ে গেছিলো। মানে আমি এখন চলে এসেছি হচ্ছে ইকো পার্কে। তো তোমাদেরকে আমি আইফেল টাওয়ার দেখাবো কিছুক্ষণ পর, তো তোমরা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। তোমরা তো আই থিঙ্ক জানো যে ইকো পার্ক আই থিঙ্ক 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, 7টা 8টার মধ্যে, আমি ঠিক টাইমিং জানি না। বাট এখানে যে গেট নাম্বার 1টা আছে সেটা অলওয়েজ খোলা থাকে আর সেটার কোনো টিকিট লাগে না। তো আমরা এটাতেই চলে গিয়েছিলাম, একটু ঘুরতে এলাম, চলো একটু ঘুরে আসি, বিকেলটা কি করব তার জন্য একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, একটু ভিডিও বানাতে। সো দেখতেই পাচ্ছ যে এখানে আমি কি করছি, আমি একটু ঢং করছিলাম, সাথে একটু ভিডিও বানাচ্ছিলাম, ঘুরছিলাম। আর এখানে হাওয়াটা সত্যি খুবই পরিমাণে আমার ভালো লাগছিল। খুব একটা বেশি ভিড়ও ছিল না, তার জন্য আরও বেশি ভালো লাগছিল যে ভিড়ভাড়টা খুব একটা ছিল না। গাইজ আমি তো এখন ইকো পার্কের ভেতরেই আছি, এখন যাচ্ছি আমরা ওই ক্যাফেটেরিয়াতে। যাই হোক নামটা কি জানো? হ্যাঁ, ক্যাফে একান্ততে যাচ্ছি হেঁটে হেঁটে। গাড়ি তো পার্কিং করে দিয়েছি আগেই, তো হেঁটে হেঁটে আমরা ওই দিকটাতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ যে লেকটা কত সুন্দর। দেন আমি চলে এলাম, দেখতে পাচ্ছ এখানে ক্যাফে একান্তর। এখানটা এত সুন্দর লাইট জ্বলছিল, মানে তোমাদেরকে কি বলবো। আমি তো অনেক পরিমাণে ভিডিওস বানিয়েছি যেগুলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা দেখতে পেয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারছিলাম না যে আমি ফটো তুলবো না আমি ভিডিও বানাবো না আমি ব্লগ শ্যুট করব, কারণ আমার এত ভালো লাগছিল। দেন এখানে দেখতেই পাচ্ছ একটা বিয়েবাড়ির ডেকোরেশন করা ছিল, মানে বিয়েবাড়িটা হয়ে গেছে না বিয়েবাড়িটা হবে সেটা আমি বুঝতে পারিনি, বাট বিয়েবাড়ির এখানে ডেকোরেশন করা ছিল। তো আমিও একটু ফটো ভিডিও এখানেও করে নিলাম। দেখতে পাচ্ছ এখান থেকে একটু কফি নিয়ে নিলাম, দেন একটু কফি খেয়ে নিলাম। দেন এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে, দেখো সারা দিনে যাওয়া থেকে আসা কমসে কম আমরা 5 থেকে 6 বার বিশ্ব বাংলা গেটই ঘুরে বেড়াচ্ছিলাম। তো এখানে আমি চলে এসেছিলাম, এটা হচ্ছে সেক্টর 5। যাই হোক আমি এখানটার ঠিক নামটা জানি না, তোমরা যারা এখানটা চেনো বা কলকাতায় থাকো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা কোন জায়গাটার নাম কি। হ্যাঁ, সেক্টর 5 এটা আমি জানি। এখানে খুবই সুন্দর মিউজিক বাজছিল, যেটা তো আমি তোমাদেরকে দিতে পারবো না কারণ কপিরাইট পড়ে যাবে। আমার তো খুবই পরিমাণে ভালো লাগছিলো, এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। আশেপাশে দেখতে পাচ্ছ সিনেমা হল আছে, এখানে বসার জায়গা আছে। দেন ঢং করতে করতে রাত তো হয়ে গেছিলো, 10টার মতো 10:30টার মতো বেজে গেছিলো। তো ভাবলাম না অনেক তো ঘোরাফেরা হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা চলে এলাম এখানে ঠাকুরজির ভেতরেই ঘোরাঘুরি করছিলাম। দেন চলে গেছিলাম ওখানেই চা খেতে, একটু চা খেলাম। আবার আমরা ফ্ল্যাটে এসে দেন আবার আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। আবার রাত তখন বাজছিল হচ্ছে 12:30 1টা। তো আমরা এখানেই ঘোরাঘুরি করছিলাম, বেশ ভালো লাগে এখানে। দেখছি রাত্রেবেলায় সবাই ঘোরাটোরা করে, যেহেতু ক্যাম্পাসের ভেতরেই আছে কোনো অসুবিধা হয় না, বাইরে কেউ কোথাও যেতে হয় না। তো আমরাও একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম, তখন বাজছিল রাত 1টা। বেশ ভালোই লাগছিল আমার এদিক ওদিকে ঘুরতে। দেখতে পাচ্ছ যে এত রাতে এখানে ব্যাডমিন্টন খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ বাইক চালিয়ে যাচ্ছে, মানে কি বলবো এত রাতে সবাই বেশ ভালোই এখানে ঘোরাফেরা করে। যেহেতু আমাকে সকালে জলদি উঠে বেরাতে হতো, দেন তার জন্য 2টো বাজতে না বাজতে আমি চলে গেলাম ঘুমাতে। গাইস আমি সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। এখন দেখি কোথায় যাই, এখনো কোনো ঠিক নেই যে কোথায় যাই। ফাইনালি আমি সকাল উঠে অলরেডি বেরিয়ে পড়েছি, কারণ এবার তো আমাকে একটু ঘুরতেও হবে, দেন তারপরে বাড়ির দিকে রওনা দিতে হবে। তার থেকেও বড় কথা যে এত লেট করে বেরাচ্ছি, কোথায় ঘুরবো, কি ভিডিও বানাবো, আরোই তো বুঝে পাচ্ছিলাম না আর কখন বাড়ি পৌঁছাবো, কারণ জলদি বাড়ি পৌঁছাতে হবে, লেট করলে হবে না। হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে 12টা 6। তো আমরা এখন এই সাপরজি থেকে বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে টিফিন খেয়ে নিয়েছি হচ্ছে, কচুরি খেলাম আর ঘুগনি খেলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেল এখানে, দেন এখন আমরা বেরাচ্ছি, দেখি এখন কোথায় যাব, এখনও কোনো কিছু প্ল্যান নেই। তো বেরিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকের আমার দিনটা, তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি হচ্ছে বিশ্ব বাংলা গেটের এখানে, যেখানে কাল থেকে আমি 5 থেকে 6 বার ঘুরেছি, বাট আমি এখানে দাঁড়াইনি আর ভিডিও বানানো হয়নি, কারণ আমি ভেবে রেখেছিলাম আমি বিশ্ব বাংলা গেটের সামনে ভিডিও বানাবো। তো ফাইনালি আজকে সকাল বেরিয়ে চলে এসেছি বিশ্ব বাংলা গেটের এখানে ভিডিও বানাতে। দেন এই পাশেও দেখো বিশ্ব বাংলা গেটের এখানে খুব সুন্দর একটা জায়গা, যেটা আমার খুব ভালো লাগছিল, এখানেও আমি একটু ভিডিও করে নিলাম, ফটো ভিডিও করে নিলাম। গাইস আমরা এখন এই বিশ্ব বাংলা গেটের এখানে কতগুলো ভিডিও রিলস
ফটো করে নিলাম। এখন আমরা এখান থেকে বেরাচ্ছি। তো দেখতে পাচ্ছ মুখের কি অবস্থা, রোদ গরম বাপরে। আর এই যে আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। 1টার মধ্যে আমি বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তো আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর আমি আগেও গিয়েছি, বাট এইবারে যাওয়া হলো না, কারণ আমি সেরকম কুর্তি চুড়িদার বা শাড়ি সেরকম কিছু পরেছিলাম না, তার জন্য আমি আরও বিশেষ করে যেতে চাইনি। দুপুর হয়ে গিয়েছিলো আর আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গিয়েছিলো। দেন ডানকুনিটা পার করার পর আমরা চলে এসেছিলাম নবান্ন রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছ কি অবস্থা, গরমে আমি তো ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি। দেন ভেতরে চলে এলাম। 2 রকম আইটেম আমরা অর্ডার করে নিয়েছিলাম। একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে হান্ডি চিকেন। জাস্ট তুমি দেখো থালিটার মধ্যে কত কিছু দিয়েছে ভেজ থালির মধ্যে। যেহেতু ভেজ থালির চিকেন থালি এই কারণেই নিইনি, কারণ আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে হান্ডি চিকেন। আর দেখতেই পাচ্ছ যে হান্ডি চিকেনটা কতটা পরিমাণে ছিল। লাস্টে তো আমরা খেতেই পারিনি, এতটা হান্ডি চিকেন ছিল আর এত সুন্দর টেস্টি ছিল। আমি তো খেয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন, আর এখানে দেখতে পাচ্ছ থালিটা তো আরও বেশি টেস্টি ছিল। সো গাইস, ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এখন বেশি বাজে না, এখন বাজে হচ্ছে 6টা। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের ব্লগটা এইটুকুই। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।